কি দোয়া চাও? আর একটা দোয়া হলো আমার লেগে করেন, আল্লাহ যেন আমাকে বাকি জীবন, আমি যেহেতু এতদিন গোলাম ছিলাম মানুষের, আজাদ হইলে আমি হুর হয়ে যাব, আজাদ হইলে যেন আমি হুররিয়াতের সময়টা আল্লাহর গোলাম হিসাবে কাজে লাগাইতে পারি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ কাউকে যদি আল্লাহ তাআলা গোলামি না করায় সে করতে পারে না। এজন্য আল্লাহর রাসূল বলে, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া করো, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কারোর অবসর কাটে নারীর আড্ডায়, কারোর অবসর কাটে গানের আড্ডায়, কারোর অবসর কাটে গাজার আড্ডায়, কারোর অবসর কাটে বাবার আড্ডায়, কারোর অবসর করে নোংরা রাজনীতির আড্ডায়, আর কারোর অবসর কাটে সেজদায়, মুসাল্লায়, জিকিরে, আল্লাহওয়ালাদের সোহবতে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এটা তৌফিক কার? তৌফিক কার? জোরে আওয়াজ করে বলেন তৌফিক কার? এ কারণে গোলাম বলে, আমি তো আজাদ হইয়া যাব, আপনি আমার জন্য দোয়া করেন, আমার আজাদির অবসরটা যেন আল্লাহ তাআলা আমাকে ইবাদত করায়। তো মনসুর দোয়া করে, আল্লাহ তোমার আজাদ বান্দাকে তোমার গোলাম বানায় নাও, এতদিন মানুষের গোলাম ছিল, এখন তোমার গোলাম বানায় নাও। লাস্ট দোয়া হইল, আমি যে আপনার 4 টাকা দিলাম, আল্লাহ যেন আমাকে উত্তম বদলা দিয়ে দেয়। ঠিক আছে, আয় আল্লাহ তোমার বান্দা আমাকে 4 দিরহাম হাদিয়া দিয়েছে, মেহমানের কদর করার জন্য, যাদের পেটে ক্ষুধা আছে, চেহারায় খিদার ছাপ দেখেছি, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানোর ইবাদত করেছি। ওগো আল্লাহ, তুমি মেহেরবানি করে তোমার বান্দাকে উত্তম বদলা দিয়ে দাও। আল্লামা ইয়াফি বলে, এই লোকটা, এই গোলামটা সদকা কইরা খালি হাতে রাজার বাড়ি, জমিদারের বাড়িতে ফেরত গেছে। জমিদার দেহে হের হাতের ভিতরে কোনো মত কিছু নাই, মেজাজ কিন্তু খারাপ। আসল কথা হলো, গোলাম জমিদার বাড়ি ফেরার আগে আল্লাহ তাআলা মনসুর রহমাতুল্লাহি আলাইহির দোয়া জমিদারের বাড়ি পাঠায়া দিছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিল দস্তারবন্দি সম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা,
পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনী নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা এই গভীর রাত্রিতে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে মধ্যরাত্রি পর্যন্ত প্রায় ওলামা হযরতগণ পূর্ণর নসিহত করেছেন। যা কিছু নসিহত হয়েছে, এখন একটা জিনিস বাকি, সেটা হলো আমলের পুখতা ইরাদা আর আমলি জিন্দিগিতে নসিহতগুলো বাস্তবায়ন করা। যদি নসিহতগুলো বাস্তবায়ন হয় তাহলে আজকের কোরবানি বসে থাকা সফল হয়ে গেল। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনছি, যা কিছু ওলামায়ে দ্বীন আলোচনা করেছেন, এগুলোকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। আমি একেবারে মাহফিলের শেষ ভাগে আখিরি মুনাজাতের পূর্ব মুহূর্তে বসেছি। দোয়া হবে কিছু সময়ের ভেতরে। মানব জীবনে দোয়ার গুরুত্ব অনেক অপরিসীম। কেউ যদি আল্লাহর কাছে ইয়াকিনের সাথে কিছু চায় তো আল্লাহ তাআলা বান্দা চাইলে দেয়। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ পাক মহান দাতা, তিনি কোনো বান্দাকে চাইলে নিরাশ করেন না, ফেরত দেন না। বান্দার যা দরকার বান্দা সব চাইবো আল্লাহর কাছে, কারণ আল্লাহর কাছে সব আছে। আল্লাহর কাছে কি আছে? সব আছে। বান্দার কাছে সব নাই, কিন্তু আল্লাহর কাছে সব আছে। এ কারণে বান্দার কাছে চাওয়া আল্লাহর পছন্দ না। কবরে মাজারে চাওয়া শিরিক হয়। চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। সব সময় আল্লাহর কাছে চাওয়া, এটা আল্লাহর পছন্দ। এ কারণে দোয়ার কোনো নিষিদ্ধ সময় নাই, জিন্দিগিতে দোয়ার কোনো নিষিদ্ধ অবস্থা নাই। যেমন কিছু সময় আছে নামাজ পড়া নিষেধ, দেহের কিছু অবস্থান আছে ওই অবস্থায় নামাজ পড়া নিষেধ। জানাবাতের হালতে নামাজ পড়া নিষেধ, হায়েজের হালতে নামাজ পড়া নিষেধ, রোজা রাখা নিষেধ, ঈদের দিনের রোজা রাখা নিষেধ, নির্ধারিত কিছু সময়ের নামাজ পড়া নিষেধ। উদয় অস্ত, সূর্য উদয় অস্তের সময় নামাজের নিষিদ্ধ সময় আছে, কিন্তু দোয়ার কোনো নিষিদ্ধ সময় নাই। 24 ঘন্টা দুয়ার আল্লাহ তাআলা খুলে রাখেন। কেন? বান্দা চাইবে আর আল্লাহ দিবে। যে বান্দা চায় ওই বান্দার উপরে আল্লাহ পাক খুশি হয়, আর যে না চায় তার উপরে মহান আল্লাহ নারাজ হয়ে যায়। এ কারণে বেশি বেশি দোয়া করতে হয়। যেমন এই যে মাহফিলের পরে দোয়া হবে, নেক আমলের পরে দোয়া কবুল হয়। সারা রাত জিকির আজকার হইছে, এই সময়ে দোয়া কবুল হয়। তিলাওয়াতুল কোরআন হয়েছে, তিলাওয়াতুল কোরআনের পরে দোয়া কবুল হয়। হাদিসের কথা আলোচনা হয়েছে, হাদিসের তালিমের পরে দোয়া কবুল হয়। নেক কাজের পরে দোয়া কবুল হয়। হযরত জাবের থেকে রিওয়ায়াত, বিশেষ দুটি সময়ে মহান আল্লাহ দোয়া সরাসরি কবুল করেন। বান্দার সাথে আর আল্লাহর সাথে দুইটা সময়ে দোয়ার মাধ্যমে সরাসরি সম্পর্ক হয়। বান্দা যা চায় তাই আল্লাহ দেয়। একটা সময় হলো ফরজ নামাজ। বান্দা যখন আল্লাহর ফরজ হুকুম আদায় করে ফেলায়, এটা ফরজ হুকুম আদায় হয়ে গেলে তখন বান্দা যা দোয়া করে দোয়া কবুল হয়। 5 বেলা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়া দরকার না? নামাজের পরে কি হয়? দোয়া কবুল হয়। ফরজ নামাজ আদায় করলা, এবার তার দোয়া কবুলের সময় ফরজ নামাজের পরে নবীজি বলছেন দোয়া কবুল হয়। আর শেষ রাত্রে দোয়া কবুল হয়।
এ কারণে শেষ রাত্রে বান্দা জাগবে, দোয়া করবে, এটা আল্লাহর পছন্দ। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা দুয়ার খুইলা বান্দাকে ডাকতে থাকেন, আসনি রে, কোনো বান্দা কিছু লাগবনি, আমার কাছে চাও, আমি দিমু। কিন্তু আশ্চর্য জমানা, এখন শেষ রাত্রিতে ঘুমায়, আগ রাত্রিতে ফেসবুক চালায়, জায়গা রয়, টিভি দেখে, নাটক সিনেমা দেখে, আর শেষ রাত্রে ঘুমায়। নবীজির সুন্নত হলো ইশার নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়তেন। শেষ রাত্রিতে মহান আল্লাহ দরজা খুইলা যেহেতু ডাকেন, সরওয়ারে দো আলম কোনোদিন শেষ রাত্রিতে বিছানায় পেট লাগায় থাকতেন না। নবীজি শেষ রজনীতে আল্লাহর কাছে দোয়ায় মগ্ন থাকতেন। আল্লাহু আকবার বলেন। এবং নবীজির দোয়া এত লম্বা ছিল, হযরত আয়েশা বলেন সেজদা দিয়া নবীজি দোয়া করতেন, এত চোখের পানি পড়ত, এই চোখের পানিতে বিছনা ভিজে যেত। চাইতেন আল্লাহর কাছে, কারণ বান্দার যা যা লাগবে সব দিবেন কে? জোরে বলেন। ছেলে লাগবে কে দিবে? মেয়ে লাগবে কে দিবে? টাকা লাগবে কে দিবে? রিজিক কার কাছে? আল্লাহর কাছে। সন্তান সুপথে আনা দরকার, আল্লাহর কাছে সন্তানের হিদায়াতের দোয়া করবে, কবুল করবে কে? আল্লাহ তাআলা। মা বাবারা এখন সন্তানের জন্য দোয়া করে না, সন্তান নিয়ে হুজুরের কাছে যায়, যা বলে হুজুর আমার সন্তানকে ফু দিয়ে দেন, কথা শুনেন, হে কিন্তু নিজে দোয়া করে না। অথচ সন্তানের জন্য মা বাবার দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া। আল্লাহর রাসূল বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। আল্লাহর রাসূল বলেন তিনজন মানুষের দোয়া সরাসরি কবুল হয়, তার ভিতরে একটা হলো মা বাবার দোয়া। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। আল্লামা ইয়াফি রহমাতুল্লাহ আলাইহি এক মায়ের দোয়ার কথা বলছেন, এই মহিলার খালি মেয়ে বাচ্চা হয়। কি হয়? কি বাচ্চা হয়? কিছু পুরুষ আছে তার স্ত্রীর গর্ভের থেকে মেয়ে হইলে পরে সেটা যায়। আসলে সায়েন্স বলে এবং কোরআন ও হাদিসের বর্ণনাও তাই বলে, মেয়ে কি হয় মহিলার দুর্বলতায় না পুরুষের দুর্বলতায়? পুরুষের দুর্বলতাই হয়। অথচ পুরুষরা এমন জালেম হয় যে মহিলার যদি ঘন ঘন মেয়ে হয় এই পুরুষ খেপে যায়, অর্থাৎ অথচ তার বীর্য মহিলার যে নাপাক পানি এর উপরে গালেব হইতে পারে নাই, এ কারণে মেয়ে হয়েছে। হে উল্টা বেডি রেসেতে চিত্তে অনেক সময় পুরুষেরা ঘন ঘন মেয়ে হইলে বউ তালাক দেয়। আছে না এরকম? আছে না? আছে, এরকম আছে। এইরকম জালিম জাহিলিয়াতে আরো বেশি ছিল। জাহিলিয়াতে তো মেয়ে জন্ম হইলে যে মেয়ে জন্মগ্রহণ করত তাকে জিন্দা কবর দিয়া লাইত। অথচ আল্লাহর কাছে মেয়ে জন্মের মাধ্যমে পিতামাতার কাছে রহমত বরকত আসে। আল্লাহর রাসূল বলেন আমি মেয়ের বাবা। আল্লাহর রাসূল বলেছেন মেয়ের বাবা আর আমি আল্লাহর জান্নাতে কাছাকাছি থাকবো। এরকম যে একটা মেয়ে পাললো একটা জান্নাত মালিক হলো, দুই মেয়ে পাললো সুপাত্রে দিল, দুই জান্নাতের মালিক হয়ে গেল। তিনটা মেয়ে পাললো, তিনটা মেয়েকে সুপাত্রে দিল, তো তিনটা জান্নাত কামাই করলো। মেয়ে হওয়া কি এটা কি বান্দার হাতে না আল্লাহর হাতে? এই জোরে আওয়াজ করে বলেন মেয়ে দেখি আল্লাহ। কিন্তু এক পুরুষ তার বউরে বলতেছে এই 6টা মেয়ে হয়েছে তোর পেটের থেকে, সামনেরটা যদি মেয়ে হয় তোরেও জব করবো, তোর মেয়েরও জব করবো। এই কথা বইলা এই পুরুষ ব্যবসায় চলে গেছে। আল্লাহর কি কুদরত, বাচ্চা জন্মগ্রহণ করছে, মেয়েই জন্মগ্রহণ করছে। এবার এই মহিলা চিন্তা করতেছে আমার জামাই আয়া যদি দেখে যে আবার ও মায়া বাচ্চা জন্মাইছি, তাই আমার মেয়েরও জব করছে আমারও জব করছে, কাম আমার সারা। মায়ের তো সন্তান বাঁচানোর বিভিন্ন বাহানা থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর জিন্দা দাফনের
ওয়াকিয়া বলতে গিয়ে মায়ের মহাব্বতের আলোচনা সাহাবী নিজেও করেছে যে আমি মেয়ে বাচ্চা হয়েছে, আমার বউ ওগো আল্লাহর নবী আমার মেয়েরে আড়াল করে রাখছে, বড় হওয়ার পরে ঘরে আনছে, পরের মেয়ে পরিচয়। আমি যখন তারে চুমা টুমা দেই আদর করি তখন আমার বিবি বলে পরের সন্তান মনে করে চুমা দাও, এটা তো তোমার সন্তান। আল্লাহর নবী আমি তখন এত পাষাণ যে আমার যে সন্তান আব্বার ডাক জানে, চুমু দেওয়ার জানে, আমারে খাওয়ায় দেওয়া জানে, তারে আমি জিন্দা দাফন করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বর্ণনা দিতেছিল, আমি যখন আমার মেয়েকে দাফন করতেছিলাম আমার মেয়ে আমাকে বলেছে, মা বাবা ও বাবা আমি জীবনে কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না, আমাকে মাইরেন না, আপনি যে দেশে থাকেন ও দেশে আমি থাকুম না তাও মাইরেন না, আমি দূরে চলে যাব। ওগো আল্লাহর নবী আমি পাষাণ বাপ, তারপরও আমি জিন্দা দাফন করছি, আমার কি আল্লাহ মাফ করবে? আল্লাহর রাসূল সাহাবীকে মুখে হাত দিয়ে বলে, আর বইলো না, তোমার এই হিংস্রতা আর শুনতে পারি না আমি, তবে কালিমা পড়ার সাথে সাথে তোমার ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিছে। সুবহানাল্লাহ। জাহিলিয়াতে তো মেয়ে জন্মগ্রহণ করলে মেয়েরে জিন্দা দাফন করত। আল্লামা ইয়াফি বলে, মার মেয়ে হইছে তো মায়ে টেনশনে পড়ে গেছে যে আমার মেয়েরেও তো জিন্দা দাফন করব, আর আমার মেয়েরও জবাই করবে, আমারও জবাই করবে। মা নিজের মেয়ের জন্য দোয়া শুরু করছে আল্লাহর কাছে। কি দোয়া করে? ও আল্লাহ, ছেলে মেয়ে তো আপনার কুদরতের হাতে, আপনি আমার সন্তানকে বাঁচান। আমার স্বামী যদি মাইয়া দেখে তো আমার স্বামী তো আমার মেয়েকেও জবাই করবে, আমাকেও জব করবে, জালেম। ওগো আল্লাহ, আপনি মায়ের পেটে যে বাচ্চাকে ছেলে বানাইতে পারেন, আপনি তো মায়ের পেটের বাইরেও বাচ্চাটা ছেলে বানাইতে পারেন, আপনি ছেলে বানায় দেন। ইয়াফি রহমতুল্লাহ আলাইহি বলে, মার দুয়ায় ভূমিষ্ঠ সন্তান মেয়ে হইছে কিন্তু ছেলে হয়ে গেছে। বানাইছেন কে? কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, हर च खाही आकुनी मुर्दारा तू जान बख्शी जिंदारा बेजाकुनी। বান্দা যে এমন অসম্ভব জিনিস আল্লাহর কাছ থেকে চায় নিবে, এটা নেওয়ার দরজা হলো দোয়া। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমারে ডাক দাও, আমি তোমার ডাকের জবাব দেব। আল্লাহু আকবার বলেন। যেটা অসম্ভব সেটা দোয়ার মাধ্যমে সম্ভব হয়ে যাবে। সবচেয়ে পাওয়ারফুল দোয়া হলো মা বাবার দোয়া। মা বাবার দোয়ায় অসম্ভব সম্ভব হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চোখ অন্ধ হয়ে গেছে বাচ্চা বয়সে, এতিম সন্তান, মায়ে দোয়া করতেছে, আল্লাহ আমার মুহাম্মদকে আপনি চোখ দান করেন। ইমাম বুখারীর মায়ের দোয়ার বরকতে, ডাক্তার ছাড়া, ঔষধ ছাড়া দোয়ার মাধ্যমে ইমাম বুখারীর অন্ধ চোখ ভালো হয়ে গেছে। কে করেছে ভালো? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে করলো ভালো? আল্লাহ তাআলা করছে। তো বান্দা যে দোয়া করবে, কার কাছে করবে? আল্লাহর কাছে দোয়া করবে। মা বাবার বদদোয়া নিতে নাই। যাদের পিতামাতা আছে তারা মা বাবার কাছ থেকে দোয়া নিবা, কারণ তাদের দোয়ায় তোমার জীবনের অসম্ভব সম্ভব হয়ে যাবে, অসাধ্য তোমার সাধন হবে। আর মা বাপ যারা আছেন, যাদের সন্তান আছে, তারা কখনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। মা বাবা যদি সন্তানের জন্য কোনো বদদোয়া করে, সেই বদদোয়াটাও মহান আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এ কারণে মা বাপ কশিনকালেও বদদোয়া উচ্চারণ করতে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুরাইজের মায়ের বদদোয়ার কাহিনী বর্ণনা করেছেন। বুজুর্গ সন্তানের জন্য মা রাগ করে বদদোয়া করে ফেলেছে, তো আল্লাহ তাআলা মায়ের বদদোয়ায় বুজুর্গকে বেইজ্জত করে ফেলেছে। অর্থাৎ মা বাবার দোয়া
এটা একটা পাওয়ারফুল দোয়া। মুসাফিরের দোয়া কবুল হয়। সফরের হালতে যদি দোয়া করা হয় তাহলে মুসাফিরের দোয়া কবুল। যেমন আমি সাভার থেকে আপনাদের চাঁদপুর পর্যন্ত আসছি, মুসাফির। কি করতে আসছি? গান গাইতে আসছি? হ্যাঁ, কথা বলেন না কেন? কি করতে আসছি? দাওয়াত দেওয়ার জন্য আসছি, দিনী কাজে আসছি। তো মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখেন এক জওয়ান নওজওয়ান হিন্দু নওজওয়ান বৈশা রয়েছে। বৈশা বৈশা সে কি যেন করতেছে, তারে দেখে বোঝা যায় যে সে হিন্দু। আল্লাহওয়ালাদের দিলের ভেতরে শুধু মুসলমানের জন্য মায়া না, নবীদের দিলে যেমন কাফিরের জন্য মায়া, অলি বুজুর্গদের দিলের ভেতরে হিন্দু বৌদ্ধদের জন্য অনেক মায়া। এ কারণে মুসলমানদের দিলে বেঈমানের জন্য মায়া থাকে। এ কারণে বেঈমানরা মুসলমানের উপরে নির্যাতন করে, কিন্তু মুমিন মুসলমান কখনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে না, কারণ তাদের হৃদয়ে একটা কি থাকে? মায়া থাকে। ইসমাইল শহীদের দিলের ভিতরে তো মায়া। ইসমাইল শহীদ ওই যুবকের দিকে তাকায় কান ভাল লাগছে। কিছু সময় পরে হিন্দু যুবকটা আসছে, আইসা বলে যে হযরত আপনি আমার দিকে তাকায় তাকায় কান্দেন কেন? কায় কান্দি, এত সুন্দর দেহটা তোমার আগুনের ভেতরে জ্বালাইব, তুমি আগুনে জ্বলবা, আগুনে জ্বললে পড়ে তো দোজকে গেলে কত কষ্ট করবা, তোমার মায়ায় কান্দি। ইসমাইল শহীদ চেহারার দিকে তাকায় তাকায় দোয়া করতেছে, আল্লাহ আপনি তাকে হিদায়াত দান করেন। দোয়া কবুল হয়ে গেছে। ছেলেটা বলে, কান্দা লাভ কি? আগুন থেকে আমারে বাইর করে ফেলাইলি হয়, আমাকে এখন কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আওয়ামী লীগ সরকার ওলামায়ে কেরামদেরকে জেলে দিছে। জেলখানায় যে কি অত্যাচার করছে! যেমন আমি জেলখানায় ছিলাম, জেলখানায় আমারে সেবক দিছে হিন্দু 3টা, মুসলমান সেবক দেন। আমি অসুস্থ রোগী, আমার এই হাত গলায় বেঁধে রাখতে হয়, আমাকে হিন্দু সেবক দিছে 3টা। আল্লাহ পাকের মেহেরবানি, এর ভিতরে একটা জেলখানাই মুসলমান হয়ে গেছে, আর একটা আধা মুসলমান হয়েছে, আর একটা বন্ধু হয়ে গেছে। এই 2টা বাইর হয়েছে, এই দুটোটা আমার সাথে যোগাযোগ রক্ষা করে, আসে আমার ওখানে আসে। একটাকে তো আমি চাকরি দিয়ে দিছি, বেরোইছি পরে আমি চাকরি দিয়ে দিছি। তা ও আমাকে ভাই বলে ডাকে। ও কয় মামলা না থাকলে কবে কালেমা পড়তাম, খালি মামলায় আটকা দেখে কালেমা পড়তে পারতেছে। তার মানে হৃদয়ের ভেতরে ইসলাম ঢুকে গেছে। আলেম ওলামার দোয়া কবুল হয়। আমি এক হিন্দু আমার কাছে খেদমত করে, ওর জন্য দোয়া করতেছিলাম। ও একদিন শেষ রাত্রিতে আমি তাহাজ্জুদ পড়তেছি, ও আমাকে এসে বলে, হুজুর আমাকে মুসলমান বানায় দেন। আমি বললাম যে তুমি গোসল করে আসো। কয় আমি গোসল করছি। আমি বললাম যে কিভাবে করছো? কয় আপনারে যেমনে করাই হেমনে করছি। মানে ও আমাকে গোসল করাই দিত। তা আপনাকে যেমনে গোসল করাই অমনে গোসল করছি। ঠিক আছে, তাহলে কালেমা পড়ো। তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসাফিরের দোয়া কবুল হয়। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি এক পথ দিয়ে যাইতেছেন, যে দেখে শরাব পান কইরা একটা বেহুশ হয়ে রাস্তায় পড়ে রয়েছে। শরাব পান কইরা রাস্তায় বেহুশ হয়ে পড়ে রয়েছে, মুখ দিয়া শরাব পানের কারণে ফেনা বাইর হইতেছে, অজ্ঞান। ওই পথ দিয়ে ইব্রাহিম আদহাম যায়। তো ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি এই শরাবিকে মাথায় পানি দিছে। অজ্ঞান মানুষটার মুখ ধৌত করেছে, সুন্দর করে তাকে কোলের মধ্যে নিয়ে মাথা হাতাইতেছে আর তার জন্য দোয়া করতেছে। লম্বা সময় পরে শরাবির হুশ আসছে। হুশ আসার পরে শরাবি দেখে আমি ইব্রাহিম আদহামের কোলে আছি। সে বলে, ইব্রাহিম আপনি আমাকে কোলে করে রাখছেন। কয় তুমি তো এখানে ছিলে না, তুমি রাস্তার পারে পড়া ছিল, আমি তোমাকে গাছতলায় এনে মুখ ধৌত করে শোয়া তোমাকে কোলে নিয়ে বসে রয়েছি। তা আমাকে কোলে করে আপনি কি করছেন? কয় তোমার চেহারার দিকে তাকায় তাকায় তোমার হিদায়াতের দোয়া করছি। লোকটা বলে, দোয়া তো কবুল হয়ে গেছে, আমি তওবা করতেছি, জীবনে আর কোনোদিন মদ পান করব না। আমি আর
নেককারদের দোয়া কবুল হয়, সফরের হালতে দোয়া কবুল হয়। এ কারণে জমিনের উলামা হযরতদের কাছে দোয়া নিতে যাইতে হয়, তাদের দোয়া কবুল হয়। হাফেজে কোরআনের দোয়া কবুল হয়, যাদের সিনার ভেতরে কোরআন আছে তাদের দোয়া কবুল হয়। জমিনে এমন কিছু মানুষ আছে, তারা যদি কোনো কসম করে কসম পুরা করা আল্লাহ পাক আল্লাহর দায়িত্ব বানায় নেয়। এমনকি জমিনের কিছু মানুষ আছে, তাদের দোয়া বড় পাওয়ারফুল। যেমন আমাদের এক বুজুর্গ, পিছলি যুগের এক বুজুর্গ, পায়ে হাইটা হজে যাইতেছেন, পায়ে হাইটা হজে যাইতেছেন। হজে যাওয়ার রাস্তার ভেতরে এক গাছতলার ভেতরে তিনি সফর বিরতি করেছেন। ভুলে ওনার টাকার থলেটা গাছের ডালের ভিতরে যে লটকাইছেন, লটকায়া ওইভাবে রাইখাই উনি হজের সফরের সামনে চলে গেছেন। এত দূর চলে যাওয়ার পরে থলের কথা মনে হয়েছে, এখন যদি ফেরত আসে তাহলে যায় আরাফা পাবে না, আরাফার ময়দান যায় পাবে না। তো ওইভাবেই হজে চলে গেছি, দোয়া করছে আল্লাহ আমার হালাল মাল আপনি হেফাজত করেন। ফেরার পথে আবার এই গাছতলায় এসে ডালের দিকে তাকায় রয়েছে, সেদিক তাকায় আর বলতেছে আল্লাহ আমার হালাল মালটাকে আমারে দিবেন না। দোয়া চলতেছে, দোয়া এত পাওয়ারফুল, দোয়া একদিক দিয়ে দোয়া চলতেছে, আর এক দিক দিয়ে এই গাছের পাশেই একটা ঝুপড়ি ঘর আছে যেখানে একটা ভিক্ষুক মহিলা থাকে। এই ভিক্ষুক মহিলাটা 6 মাস আগে টাকার থলে হজে যাওয়ার পথে রাখে গেছে, ফেরত আসছে পরে গাছতলায় এসে বলে, এই তুমি এখানে কি তালাশ করো? এই ডালে একটা টাকার থলে আমি ঝুলায় রেখে গেছিলাম, ভুলে ওইটা খুঁজি, আমার হালাল মাল খুঁজি। মহিলা বলে, আরে 6 মাস ধরে কোথাও যাই না, এই গাছতলায় বারবার আসি আর এদিকে তাকায় থাকি, আমানত হেফাজত করতেছি, কবে এই আমানত আসল মালিকের কাছে পৌঁছাবো অপেক্ষা করি। নাও হে আল্লাহর বান্দা, তোমার টাকার থলে তুমি নিয়ে যাও। দোয়ার মাধ্যমে এরকম হেফাজত হয়, এরকম। এ কারণে আল্লাহর রাসূল এমন কোনো দোয়া নাই যেই দোয়া উম্মতরে শিখায় নাই। সন্তান দরকার, দোয়া শিখাইছে। মাল দরকার, দোয়া শিখাইছে। চাকরি দরকার, দোয়া শিখাইছে। নিরাপত্তা দরকার, দোয়া শিখাইছে। জালেমের জুলুম থেকে বাঁচা দরকার, নবী দোয়া শিখাইছে। আওয়ামী লীগের জুলুম থেকে বাঁচতে উলামায়ে কেরাম লাঠি হাতে নিতে পারেন, এই দোয়া করছে। কিন্তু উলামায়ে কেরামের চোখের পানি এত তাসির হইছে যে ছাত্র জনতাকে আল্লাহ তাআলা আবাবিল বানায় গণভবনে পাঠায় দিছে। দোয়ার ফসল, আলেমদের দোয়ার ফসল। কারণ আলেমরা তো মজলুম, মজলুমের দোয়া কবুল হয়। তারা হাতুড়ি ধরা জানে না, তারা লাঠি ধরা জানে না, কিন্তু আল্লাহ তাআলা তাদের দোয়ার বরকতে এমন গ্রুপ পাঠাই দিছে যারা হাসিনার গণভবনের ইটও রাহে নাই। গণভবনের ডান বাম দিয়ে হাঁটলে দেখা যায় যে ডবল ইটের গাঁথনির ইট খুলে নিয়ে গেছে। আমি তখন কল্পনা করি যে ওরা যে যদি হাসিনার ওনে পাইতো তাইলে কি করতো। যেইভাবে জোড়া বাউন্ডারির ইট খুলছে, হাসিনারে যায় যদি কোন রকম বসা পাইতো তাইলে তারে বসায়া কসাই যেমন ছাগলের চামড়া ছিলে হাসিনার পিঠের চামড়া খুলে ফেলতো। এদেশের ছাত্র জনতা এতটা ক্ষিপ্ত তারা হয়েছে, অত্যাচারে অতিষ্ঠ হয়েছে, এতটা ক্ষিপ্ত হয়েছে। এই ক্ষিপ্ততা এমনিই না, মজলুমের বদদোয়া লাগছে। মজলুমের দোয়া কবুল হয়। আল্লাহর রাসূল বলেছেন মজলুমের দোয়া কবুল। মজলুমরা যদি কোনো দোয়া করে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলে। এ কারণে কখনো মজলুমের বদদোয়া নিতে নাই। সব সময় মজলুমের কাছ থেকে দোয়া আল্লাহ তাআলা নিয়ে নেয়। মজলুম কোনো দোয়া করলে দোয়া কবুল করে আল্লাহ। এখানে কখনো কারোর উপরে জুলুম করব না। বর্তমান যারা ক্ষমতায় আছে, সামনে যারা ক্ষমতায় আসবে, তাদেরকেও আমরা বলছি কাউকে জুলুম করবা না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারোর উপরে জুলুম করবা না। কারণ মজলুম যদি কোনো দোয়া করে, আসমানের মালিক আল্লাহ তাআলা কিন্তু সে দোয়া ফেরত দেয় না। আল্লাহওয়ালাদের দোয়া কবুল হয়। আবেদে খাস কিছু মানুষ আছে, 5 বেলা নামাজ পড়ে,
নিরিবিলি মসজিদে যায় আসে, তাকবীরওয়ালার হেফাজত করে, এগরে কখনো টিটকারি করবে না, এদের তিরস্কার করবে না, কারণ এরকম লেবরা সেবরা মানুষগুলার দোয়া কবুল হয়ে যায়। পূর্বের যুগের মনসুর বিন জাবের রহমতুল্লাহি আলাইহি, পূর্বের যুগের এক বড় বুজুর্গের নাম আল্লামা ইয়াফেই বলেছেন যে এই বুজুর্গ এলাকার মশহুর বুজুর্গ ছিল আল্লামা মনসুর বিন জাবের। মনসুর মুস্তাজাবুদ দাওয়া ছিল। মনসুরের বাড়িতে একদিন মেহমান এসেছে। মান কানা ইউমিন বিল্লাহি ফালইউকরিম যায়ফাহু, কেউ যদি মেহমানের কদরদানি করে তাহলে এটা ঈমান। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর উপরে ঈমান রাখে সে যেন মেহমানের কদর করে। আল্লাহর রাসূল ইহুদি মেহমানেরও কদর করছেন। ঘরে ইহুদি মেহমান আসছে, তার সাথে খারাপ ব্যবহার করেন নাই আল্লাহর নবী, অথচ মেহমানে আয়া নবীর ঘরে বাথরুম করছে। কত শয়তানের শয়তান! কিন্তু নবীজি ইহুদি মেহমানের সাথেও ভালো ব্যবহার করেছে। এলাকায় কখনো মেহমান আসলে তার সাথে ভালো আচরণ করা চাই, কারণ মেহমানের দোয়া কবুল হয়, আর মেহমানের কদর করা এটা ঈমান। আল্লাহর রাসূল বলেছেন যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, বিচার দিবসের উপরে ঈমান রাখে, তারা যেন মেহমানের কদর করে। তে মনসুর রহমতুল্লাহি আলাইহির বাড়িতে মেহমান আসছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো ওনার বাড়িতে কোনো খাবার নেই। মেহমানরে খাওয়াইব কি? আল্লাহর রসুলের কাছে, বুখারী শরীফে আছে, আল্লাহর রসুলের কাছে মেহমান আসলে আল্লাহর রসুল মেহমান সাহাবীদেরকে বাইটটা বাইটটা দিয়ে দিতেন। একবার মসজিদে নববীতে মেহমান আসছে, আল্লাহর রসুল সবাইরে মেহমান দিছেন। সাহাবী মেহমান নেওয়ার মতো তেমন নাই। হযরত আবু বকর অনেকগুলো মেহমান নিছেন। মেহমান নিলে পরে আল্লাহ তাআলা কত খুশি হয়। হযরত আবু বকর মেহমান নিয়া আব্দুর রহমান নিজের সন্তানকে বলতেছে, আব্দুর রহমান যাও মেহমানগুলাকে বাড়ি নিয়ে যাও, যা আছে খানা খাওয়াও। হযরত আবু বকর কোনো কাজে আল্লাহর রাসূলের সাথে রয়ে গেছেন। মেহমান বাড়িতে গেছে, ঘরের ভেতর থেকে খানা দিছে, মেহমানও আবু বকরের সারা খানা খাইতে চায় না। বারবার বারবার আব্দুর রহমান বলে খান খান খান, আব্বু আসতেছে খান। মেহমানরা পেট ভরে খায়া ফেলছে। খায়া যখনই ঢাকনা দিছে, ঢাইকা রাখছি আবার খাবার। হযরত আবু বকর বাড়িতে এসে ঢাকনাটা খুলে দেখে যে পুরা ডেকচি ভর্তি খাবার রয়ে গেছে। হযরত আবু বকর মেহমানকে বলে আপনারা খান নাই? খাইছি। খাওয়ার পরেও এই রইল কেমনি? ডেকচি ধইরা ঘরের ভেতরে নিছে, নিয়ে বলে বিবি দেখো তো খাবার যা দিছিলা তার থেকে তারা খাইছেনি? তারা তো বলে খাইছে, কিন্তু আসলে খাইছেনি। হযরত আবু বকরের বিবি বলে খাবার যা দিছিলাম এখানে তো তার চাইতে 2 গুণ বেশি খানা মনে হয়, নিশ্চয়ই এখানে বরকত হয়েছে। বলুন তো বরকত দাতা কে? আরো জোরে আওয়াজ করে বলেন বরকত দাতা কে? আবু বকর ও ঘরের লোকেরা খাওয়ার পরও আবার বর্তন ঢাকছে, আর দেখে আবার বইরা গেছে। বরকত দাতা আল্লাহ তাআলা। হযরত আবু বকর খাবার শেষ করতে না পাইরা খাবারগুলো আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেছে। নবীজি 12টা গ্রুপ কইরা ক্ষুধার্ত সাহাবায়ে কেরামদেরকে বসায়া এই খাবার খাওয়াইছে। এরপরেও খাবার রয়ে গেছে। বরকত দাতা কে? জোরে জোরে বলেন। তাহলে রাজ্জাক কে? রিজিক কার কাছে চাইতে হয়? রিজিকের বরকত কে দেয়? জোরে বলেন। রিজিক দাতা আল্লাহ। আমি একবার রিকশায় উঠছি, বাসার থেকে মাদ্রাসায় যাই, তো মাদ্রাসায় যায় নাই, আমি রিকশাওয়ালারে ভাড়া দিছি, আর হে ভাড়ার টাকাটা পাই হ্যান্ডেলে দেয় আর কয় চুমা দেয় খালি। আমি ওর হাত ধরে ফেলছি, এই হ্যান্ডেলে চুমাও কেন? রিজিক রিজিক রিজিক। এই হ্যান্ডেল আছে দেখি এই টাকাটা দিলেন, ভাড়াটা দিলেন। আমি বললাম না, আর দুনিয়া বিল ওয়াসাইল, আল্লাহ উসিলার মাধ্যমে রিজিক দেন বান্দাকে, কিন্তু আল্লাহ তোমার ভাগ্যে যে রিজিক রাখছে ওইটা তুমি এই রিকশা না চালাইলেও আল্লাহ তোমাকে জোর করে খাওয়াবে। নিয়ে
আল্লাহ তাআলা তোমার কিসমতে যেটা রাখছেন সেটা তোমাকে খাওয়াইবেন। আর তুমি ইচ্ছা করে অনেক কামাই করেও যেটা তোমার কিসমতে রাখে নাই সেটা তুমি খাইতে পারবা না। হাসিনা অনেক রান্না করছিল দুপুরে, এক টুকরাও খাইতে পারে নাই, সব ছাত্ররা খেয়াল আইছে, এগুলো খাইছে ছাত্ররা। উনি যে মুদি দাদুর কাছে খেয়েছেন। কার কাছে খাইছে? মুদির কাছে যে খাইলো। কারণ রাজ্জাক কে? রাজ্জাক কে? জোরে আওয়াজ করে বলেন। রাজ্জাক তো আল্লাহ, রিজিক খাওয়ায় আল্লাহ। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট এক তাবেঈর নাম। ঘরে গেছেন, বউরে যায় কয়, বউ খাওয়ান দাও তো। বিবি কয়, কি কিছু আনছেন নি? খাওয়া মনে রে, খানা নাই, জানলেন। বিবি এক ডাঁটানি দিছে। পরে আবু মুসলিম খাওলানি ডাইরেক্ট মসজিদে ঢুকছে। মসজিদে ঢুইকা কয়, আল্লাহ, এলাকায় কাজ নাই, দুর্ভিক্ষ চলছে, ঘরে খাওয়ান নাই, কিন্তু তুমি রাজ্জাক মালিক, তো বাহানা ছাড়াও খাওয়াইতে পারো। আবু মুসলিম খাওলানি অনেক বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা ছিলেন। যখন দোয়া করছে, দোয়া করে জিকির করতে করতে আসছে, আইসা দেখে বিবি দস্তরখান বিছায়া রাখছে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে এখন, আরেকটু আস্তে করে এখন। বিবি এই খানা করতে গাইল। কয়, তার মানে আপনি জানেন না করতে গাইছে? আপনি কই জন্য গেলেন? যাওয়ার পরে একজন লোক বাটি ভর্তি করে, বর্তন ভর্তি করে খানা নিয়ে আসছে, তরকারি সালুন নিয়ে আসছে। আইনা কয়, এই যে এগুলো নাও, এইগুলো আবু মুসলিম খাওলানির জন্য মেহমানদারি হিসাবে একজনে দিয়েছে, অমুকে দিয়েছে, এটা রাখো। মেহমানে আয়া দিয়া চলে গেল, আর খুঁজে পাই না। হ্যাঁ, তাই রুটিগুলা কই পাইলা? রুটি হইল গত 3 দিন আগে যে আপনি আটা আনছিলেন না ব্যাগে করে, সেই আটা দিয়া রুটি বানাইছি। আল্লামা ইয়াফি বলে, বিবি বলতেছে, আবু মুসলিম স্বামী, আপনি তো আটা নিজে আনছিলেন, সেগুলো দিয়ে রুটি বানাইছি। কয়, কবে আনছিলাম আটা? কয়, 3 দিন আগে। কয়, আমি তো আটা আনি নাই। 3 দিন আগে আমি এক জায়গা দিয়ে আসতেছিলাম, যেখানে তুষ বিক্রি করতেছিল। তুষ 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 মানে এই যে চালের ভেতর থেকে যে কোড়া বাইর হয়, কোড়া বিক্রি করতেছিল। আমি ওই কোড়াগুলো, আমাকে কিছু হাদিয়া দিয়েছে একজন, হেঁটে নিয়ে আইছিলাম। ওই কুড়ার বস্তায় তো খুললাম, পরে দেখি 1 নাম্বার পিওর আটা। তার মানে খাওয়াইতেছে কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে খাওয়ায়? কে? আল্লাহ তাআলা ঘুমন্ত মানুষরেও খাওয়ায়, ঘুমন্ত মানুষরেও খাওয়ায়। কোরআন বলে সূরা কাহফের ভেতরে আসহাবে কাহফকে আল্লাহ তাআলা গুহার ভেতরে 309 বছর ঘুম পাড়ায় রেখেছে। 309 বছর যে ঘুম পাড়ায় রাখলো, মানুষগুলা যে জীবিত রইল, না খায়া 309 বছর থাউন যায় বেটা। কথা কইস করে দিলাম, না খায়া 309 বছর থাকা যায় তো? 9 দিন থাকা যায় তো? না খায়া তো থাকা যায় না। কিন্তু আসহাবে কাহফের কুকুর সহ 7 জন মুমিন, তারা 309 বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় আল্লাহর রিজিক খেয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ঘুম থেকে ওঠার পরে একজন আর একজনরে কয়, কিরে কতক্ষণ হয়েছে ঘুমাইছি আমরা? একজনে কয়, ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় আধা দিন ঘুমাইছি। কেউ কয় 1 দিন ঘুমাইছি, আর কেউ কয় না অনেক দিন হয়েছে, আমার খিদা লাগছে, 2-3 দিন ঘুমাইছি মনে হয়। তাহলে যা বাজারে যা, খানা নিয়ে আয়। বাজারে আনতে যে টাকা লইয়া গেছে, বাজারে যায় রানিং টাকার ডেট মিলায়া দেখে 309 বছর আগের টাকা পকেটে। আল্লাহু আকবার। আর ওই সময় ছিল জালিম রাজা, যার ভয়ে এরা কালেমা পড়ছিল। আর এখন যায় দেখে মুসলিম রাজা তার রাজ্যের লোকদেরকে তাওহীদ শিখাইতে পারতেছিল না। আসহাবে কাহফকে দেখা পুরা এলাকাবাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আসহাবে কাহফ বলে, আয় আল্লাহ, আপনি যেহেতু আমাদেরকে এই বুজুর্গি প্রকাশই করে দিলেন, এখন তো আমাকে থাকাই মুশকিল হইব এলাকায়, আপনি আপনার কাছে আমাদের নিয়ে যান। দোয়া করার সাথে সাথে 7 জন একসাথে কালেমা পড়ে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে গেছে। খাওয়ায় কে? হায়াত কার দান? আরো জোরে, জোর হলো না, জোরছে বলেন, কে খাওয়ায়? রাজ্জাক কে? সব কিছু বান্দা কি দেয় কে? সব দেন আল্লাহ তাআলা। এলাকায় এক বুজুর্গ ছিলেন,
মনসুর বিন জাবির রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় এক জালেম জমিদার ছিল। জালেম জমিদারের গোলামের সাথে মনসুর বিন জাবিরের দেখা হয়েছে। মনসুরের বাড়িতে মেহমান আসছে, কিন্তু মেহমানকে খাওয়ানোর মতো কিছু ওনার কাছে নাই। পেরেশান হয়ে রাস্তায় যেয়ে দাঁড়ায় রয়েছে। বাইত মেহমান আইলো, খাওয়াম কি? আল্লাহ যদি কয় মেহমান রে কদর করলি না কেন, তো আমি আল্লাহ রে কি করবো, এটা চিন্তা করতেছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়। এই পথ দিয়া জালিম জমিদারের গোলাম যায়। গোলাম সালাম দিয়ে বলে, আল্লাহর ওলি আপনার এরকম বিষণ্ণ বিষণ্ণ লাগে কেন? আমাদের মাদ্রাসায় মাঝে মধ্যে টাকাওয়ালারা টাকা পকেটে লয়ে কয়, হুজুর এত পেরেশানি করতেছেন কেন, কি হয়েছে? জিগায় তো বলি যে বোর্ডিং এ চাল নেই। আল্লাহ দিব নেন, আমি বান্দা যে দানটা করলাম এটা কের কাছে বললেন না, কিন্তু আল্লাহু আকবার জোরে বলেন। আসল কথা হলো তলবি ইলমের খানা ধনির দিলে আল্লাহ গাইত্যা দিয়া ওরে মুহতামিমের কাছে পাঠাইছে কে? জোরে আওয়াজ করে বলেন। সরকারি কোনো বাজেট আছে? নাই, কোনো বাজেট নেই। গোলাম বলে, আল্লামা মনসুর আপনাকে বিষণ্ণ লাগে কেন? কয় বাড়িতে মেহমান আসছে, তাদের মেহমান নেওয়াজি করা দরকার। কয়জন আসছে? 4 জন মেহমান আছে। আমার কাছে 4 দিরহাম আছে। 4 দিরহাম খাওয়াইলে খাওয়াইয়া দাওয়া আবার দিয়া দিতে পারবেন, কিন্তু শর্ত আছে, আমি 4টা দিরহাম আপনাকে দিব মেহমান নেওয়াজি করার জন্য। আপনি আমাকে 4টা দোয়া দিতে হইব। কয়টা দোয়া দিতে হইব? 4 টাকা দিব, 4 দিরহাম দিব, 4টা দোয়া দিবেন। আরে মেহমানের ইজ্জত কদর করবো, তুমি টাকা দিবা, দোয়া করো, দোয়া চাও 4 দিরহামে 4 দোয়া, যা তাও 5টা চাও 5টা দিব না, তাও দাও, আগে মেহমানের কদর করে লই। টাকা দিছে, 4 দিরহাম দিয়ে আবার কয় আমার 4টা দোয়া দেন। 1 নাম্বার দোয়া কি? 1 নাম্বার দোয়া হলো, আমি এখন গোলাম, আপনি আমার লেগে দোয়া করেন আল্লাহ যেন আমারে আজাদ বানায় দেয়, আমার জমিদার রাজা মালিকে যেন আমাকে আজাদ করে দেয়। তো মনসুর দোয়া করে, আল্লাহ তোমার এই গোলামটারে গোলাম লেখা লাভ কি? কত মানুষে আজাদ রাখছ, এরাও তুমি আজাদ করে দাও। দোয়া শেষ। এর কয় তাহলে আরেকটা দোয়া করেন কি? আমার যে মনি আমারকে 4 দিরহাম দিছিল, হে মদ খাইবার লেগে বন্ধুদেরকে লয়ে বয়ে রয়েছে, আমারে কইছিল মদ কিনে নিতে, টাকাটা আমি আপনারে দিলাম, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার জমিদার রাজা আর তার বন্ধু সবাই যেন হেদায়েত দিয়ে দেয়, তারা যেন মদের কথা না কয়। আল্লাহ তোমার বান্দাকে তোমার একটা হুকুম পালন করানোর জন্য চেষ্টা করতেছে, তুমি তো দিল পাল্টানেওয়ালা। ওগো আল্লাহ, এই গোলামের মনিব তার বন্ধুদের দিল থেকে মদ বাইর করে দাও, মদের নেশা বাইর করে দাও, তাদের হেদায়েত দিয়ে দাও। দোয়া করে আলাইছে। এরপরে আর কি দোয়া চাও? আর একটা দোয়া হলো আমার লেগে করেন, আল্লাহ যেন আমাকে বাকি জীবন, আমি যেহেতু এতদিন গোলাম ছিলাম মানুষের, আজাদ হইলে আমি হুর হয়ে যাব, আজাদ হইলে যেন আমি হুররিয়তের সময়টা আল্লাহর গোলাম হিসাবে কাজে লাগাইতে পারি। আল্লাহু আকবার জোরে করে বলেন। কারণ কাউকে যদি আল্লাহ তাআলা গোলামি না করায় সে করতে পারে না। এজন্য আল্লাহর রাসূল বলে, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া করো, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কারোর অবসর কাটে নারীর আড্ডায়, কারোর অবসর কাটে গানের আড্ডায়, কারোর অবসর কাটে গাজার আড্ডায়, কারোর অবসর কাটে বাবার আড্ডায়, কারোর অবসর কাটে নোংরা রাজনীতির আড্ডায়, আর কারোর অবসর কাটে সেজদায়, মুসাল্লায়, জিকিরে, আল্লাহওয়ালাদের সোহবতে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা তৌফিক কার? তৌফিক কার? জোরে আওয়াজ করে বলেন তৌফিক কার?
এ কারণে গোলাম বলে আমি তো আজাদ হইয়া যাব, আপনি আমার জন্য দোয়া করেন, আমার আজাদির অবসরটা যেন আল্লাহ তাআলা আমাকে ইবাদত করায়। তো মনসুর দোয়া করে, আল্লাহ তোমার আজাদ বান্দাকে তোমার গোলাম বানায় নাও, এতদিন মানুষের গোলাম ছিল, এখন তোমার গোলাম বানায় নাও। লাস্ট দোয়া হলো, আমি যে আপনার 4 টাকা দিলাম, আল্লাহ যেন আমাকে উত্তম বদলা দিয়ে দেয়। ঠিক আছে, আয় আল্লাহ তোমার বান্দা আমাকে 4 দিরহাম হাদিয়া দিয়েছে, মেহমানের কদর করার জন্য, যাদের পেটে ক্ষুধা আছে, চেহারায় খিদার ছাপ দেখেছি, ক্ষুধার্থ মানুষকে খানা খাওয়ানোর ইবাদত করেছি। ওগো আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার বান্দাকে উত্তম বদলা দিয়ে দাও। আল্লামা ইয়াফি বলে এই লোকটা, এই গোলামটা সদকা কইরা খালি হাতে রাজার বাড়ি, জমিদারের বাড়িতে ফেরত গেছে। জমিদার দেহে হের হাতের ভিতরে কোনো মত কিছু নাই, মেজাজ কিন্তু খারাপ। আসল কথা হলো গোলাম জমিদার বাড়ি ফেরার আগে আল্লাহ তাআলা মনসুর রহমাতুল্লাহ আলাইহির দোয়া জমিদারের বাড়ি পাঠায়া দিছে। হযরত আবু হুরায়রা নিজে বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে যাই বললাম, আল্লাহর নবী আমার মা আমারে মার দেয়, পিটায়, আল্লাহর রাস্তায় একটু দোয়া করেন তো, হ্যাঁ দিলটা যেন ঘুরে যায়, আমারে যেন আর না মারে, মা যেন কালমা পড়ে মুসলমান হয়ে যায়। তা আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহ আমার আবু হুরায়রা হ্যাঁ মার দেয়, পিটনি দেয়, আপনি একটু তার মার দিলটারে ঘুরাই দেন। আল্লাহু আকবার জোরে করে বলেন, হয় নাই আরো জোরে চিল্লে আওয়াজ করে বলেন। দোয়া করতেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া শেষ, হযরত আবু হুরায়রা বলেন, আমি এবার দৌড় দিলাম এটা দেখার জন্য, আমি আগে বাঁচতে যাই না নবীর দোয়া বাঁচতে আগে যাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি মার ঘরে দাঁড়ায় মারের ডাক দিলেই ঘরের থেকে মা এত সুন্দর আওয়াজে উত্তর নিছে, বাবা আবু হুরায়রা আসছা, উত্তর শুই নেই বুঝ জ্বালাইছি আমার নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছায় গেছে। এবার আমার মা ঘর থেকে বলে, আবু হুরায়রা একটু বসো, আমি গোসল করতেছি। ঘরের ভিতরে পানির আওয়াজ পাওয়া যায়। হযরত আবু হুরায়রা বলেন, মা আমার গোসল কইরা সুন্দর জামা পইরা বাইরে আইসা বলে, আবু হুরায়রা ভয় নেই, তুমি যে দলের আমি ওই দলের। আবু হুরায়রা বলে, মা তোমার জন্য তো আমার নবী দোয়া করছি, আমি বাড়ি আসার আগে আমার নবীর দোয়া তোমার বাড়ি আইসা পড়ছি। মনসুর দোয়া করেছে, গোলাম রাজার কাছে যাওয়ার আগে মনসুর রহমাতুল্লাহ আলাইহির দোয়া চলে গেছে। গোলাম যে সালাম দিছে, কিরে মদ কই? মদ আনি নাই, আপনার জন্য দোয়া কিনে নিয়ে আইছি। কারে দিয়া? আল্লামা মনসুরকে দিয়া। তাই নাকি? কি দোয়া কিনছিস? 1 নাম্বার দোয়া, আমি 4 টাকা দিছি, আপনার 4 মদ কিনতে দিছিলেন, 4 টাকা দিছি, 4টা দোয়া লইছি। 1 নাম্বার দোয়া হলো আপনি যেন আমাকে আজাদ করে দেন। জালিম রাজা বলে, যা তোকে আজাদ করে দিলাম। 2 নাম্বার দোয়া হলো আল্লাহ যেন আপনাকে এবং আপনার বন্ধুদেরকে হিদায়াত দান করে। আমরা তো তুই আসার আগেই তওবা করছি যে আমরা আর জীবনে মদ খাবো না, তুই যদি মদ আনস কি করবো, আমরা তো তওবা করে আলাইছি। আর কি আমাকে যেন আল্লাহ ইবাদতের হায়াত দেয়। আর কি আর একটা দোয়া, এটাও স্বার্থপরের মতো নিজের জন্যই করছি, আমি যে সদকাটা করছি আল্লাহ যেন আমাকে উত্তম বদলা দেয়। তো জমিদার বলে, 4 টাকা সদকা করছা, এই যে নাও, আমি জমিদারের পক্ষ থেকে তোমার মতো নেককার গোলামকে মদ বিহীন দোয়া লইয়া দরবারে আসার কারণে 4000 দিরহাম তোমাকে পুরস্কার দিয়ে দিলাম। দোয়া, দোয়ায় বরকতের দুয়ার খুলে। যার যা দরকার সব চাইবো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে, কারণ দোয়া হুয়াল ইবাদাহ, দোয়া মুখুল ইবাদাহ। দোয়ার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক হয়। এ কারণে আজ থেকে বেশি বেশি দোয়া করব, বেশি বেশি দোয়া নিব ইনশাআল্লাহ। বলেন
দোয়া কবুল হওয়ার সময় বলছি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়, ওয়াজের পরে দোয়া কবুল হয়, নসিহার পরে দোয়া কবুল হয়, তিলাওয়াতের পরে দোয়া কবুল হয়, তালিমের পরে দোয়া কবুল হয়। আমরা এখন দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগীর সকল নেক হাজতগুলো পূরণ করে দেয়, বলেন আমিন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার অত্যন্ত স্নেহের মহব্বতের ছোট ভাই ইয়াসিন ফারুকীর দীর্ঘ 2 বছর জাতি আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আস্তে করে বললেন কেন? তার মানে নির্বাচনী ইশতেহার হওয়া উচিত, কাদিয়ানীদেরকে অমুসলিম যারা ঘোষণা করবে তাদেরকে আমরা ক্ষমতায় দিব, যারা নাস্তিকের বিচার করবে তাদেরকে আমরা ভোট দেব, যারা এদেশে ইসলাম ও মুসলমানের নিরাপত্তা বিধান কায়েম করবে তাদেরকে আমরা ভোট দিব, যারা আমার সন্তানের দ্বীনি শিক্ষাকে নিশ্চিত করবে, ইমানের শিক্ষা নিশ্চিত করবে, তাকে ভোট দিব। কিন্তু যারা দাদাদের গোলাম হয়ে এদেশ থেকে ইসলাম তারাইবার চক্রান্ত করবে তাদেরকে ঘাটটা ধরে তাড়া দেব, এদেশে থাকতে দেব না। এটা হবে আমাদের শপথ, এটা হবে আমাদের চলার পথ। এর জন্য যদি মরা লাগে, 100 বার কর চুকা হে তু ইমতিহা হামারা, বারবার আমাদের পরীক্ষা করেছো, সামনে আরো করতে পারো। আমরা মরতে জানি, ঈমান দিতে জানি না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন মাঝরাত করে গেছে, তোমার বান্দারা বিনয়ের অবতার সেজে মৌমাছির চাকের মতো বসে রয়েছে। গোলাম বসে বসে দুয়ার ফজিলত বলেছে, আকাবিরদের কবুল দুয়ার কাসাসগুলো তোমার বান্দাদের সামনে তুলে ধরেছি, তোমার কাছে ভিক্ষুকের মতো হাত বানায় ধরেছি। ওগো আল্লাহ, জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, যত কল্যাণ সব আমাদের দাও, কল্যাণ হতে ধরে ধরে আমাদের বাঁচাও। বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। যৌবনের গুনাহ থেকে ওদের সকলকে তুমি রক্ষা করো। পর্দার আড়ালের মা বোনদের আবেদা সালেহা কানেতা জাহেদা বানায়া দাও, মুমিনা আশিকা বানায়া দাও। বাচ্চাগুলাকে মাআজ মুআউযিজ বানায়া দাও। আল্লাহ, জানি না মাওলা কার মা নাই, কার বাবা নাই, নিজের হাতে কে যেন নিজের মা কবরে রেখেছে, কে জানি নিজের বাবাকে কবরস্থ করেছে। যাদের মা বাপ কবর জগতের বাসিন্দা, তাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, যাদের মা বাবা আছে হায়াত বাড়াও, বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দান করো। আমাদের সালাম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও। ইয়া আল্লাহ, মাদ্রাসা ওমর বিন খাত্তাবকে কবুল মঞ্জুর করে নাও। ছেলেগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে, ইয়া আল্লাহ, কাবিরদের খালা পূরণের জন্য ওদের কবুল মঞ্জুর করে নাও। যারা কদম রেখেছে, ইয়া আল্লাহ, তাদের নেক হায়াত দাও। দূর দারাজ থেকে যারা এসেছে, কদম কদম নেক দিয়া সকলকে বাড়ি ফিরায় দাও। আল্লাহ, বন্ধু বান্ধব এখানে যারা রয়েছে তাদের কবুল করে নাও। মাওলানা খুবাইব এখানে বসে রয়েছে, আমার দোস্ত, এক সাথী, সহপাঠী, আরো উলামা হযরতরা যারা আছে সকলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মুরব্বীজন যারা রয়েছে তাদেরকে সুস্থ নেক হায়াত তুমি দান করো। আল্লাহ, এ গ্রামে সুন্নতের হাওয়া চালু করে দাও। হার কিসমের শিরকার বিদআত থেকে এলাকাবাসীকে ধরে ধরে তুমি বাঁচাও। আয় আল্লাহ, যত কল্যাণ দাও, অকল্যাণ হতে হিফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদের মদদ আর নুসরাত করো। জানি
না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে আল্লাহ, জানি না কোন সবের বাঁশ পেকে গেছি, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম উঠায়া দিও। যত কল্যাণ দাও, যত অকল্যাণ তার থেকে আমাদের ধরে ধরে বাঁচাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি